ওয়েলকাম টু ফ্যান্ডাম। তো চলে এসেছি আরেকটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে। তো অনেকগুলো আপডেট তো রয়েছে। রিসেন্টলি জানো ইন্ডিয়ান ন্যাশনাল টিম বেশ কিছু প্রস্তুতি ম্যাচ খেলো, সেগুলোরও আপডেট রয়েছে। তো সব কিছু আপডেটই দেবো, কিন্তু তার আগে যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও রেগুলার নোটিফিকেশান পাওয়ার জন্য। চেষ্টা করছি রোজ ভিডিও বানানোর, এবং যারা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটা ফলো করনি অবশ্যই কিন্তু ফলো করে দিও। ওখানে কিন্তু আমরা ট্রায়াল এবং টুর্নামেন্ট রিলেটেড আপডেটগুলো কিন্তু পোস্ট করে থাকি। তো এবার আসি ভিডিওতে। তো সেই ভিডিওর প্রথমেই বলি, যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে কন্যাশ্রী কাপ। তো গতকালকে জানো কন্যাশ্রী কাপের প্রিমিয়ার এ মানে প্রিমিয়ারের ফাইনাল ছিল, এবং সেখানে কিন্তু শ্রীভূমি এবং ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল, এবং সেখানে নির্ধারিত সময় খেলা 1-1 ছিল। তারপর কিন্তু ট্রাইব্রেকারে ইস্টবেঙ্গল জিতে কিন্তু এবছরে কন্যাশ্রী প্রিমিয়ার এর চ্যাম্পিয়ন কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব, এবং রিসেন্টলি কিন্তু তারা ইন্ডিয়ান ওমেন্স লিগও চ্যাম্পিয়ন হয়েছে, এবং কন্যাশ্রী কাপ পরপর দুটো কাপই কিন্তু জিতলো ইস্টবেঙ্গল ওমেন্স টিম। বাট শ্রীভূমি ওমেন্স টিম কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে থ্রু আউট দ্য টুর্নামেন্ট, এবং আইডাব্লিউএলেও তারা কিন্তু অসাধারণ পারফরমেন্স করে কিন্তু তৃতীয় স্থান অধিকার করেছিল। তো এবার আসি বাকি আপডেটগুলোতে। তো তার মধ্যে যেই আপডেট সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কথায় আসি। তো ইন্ডিয়ান ন্যাশনাল টিম তো এই মুহূর্তে কলকাতায় প্রস্তুতি নিচ্ছে, এবং সামনের মাসে কিন্তু এএফসি কোয়ালিফায়ারেরও ম্যাচ রয়েছে, এবং তার সাথে একটা প্রস্তুতি ম্যাচও রয়েছে মানে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিস। তো তার জন্য কিন্তু দুটো রিসেন্টলি প্র্যাকটিস ম্যাচ খেলেছে। একটা হচ্ছে বাংলা সন্তোষ ট্রফি টিমের সাথে, যেই টিম কিন্তু সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে তাদের সাথে, এবং সেই ম্যাচটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। সেখানে কিন্তু 2-1 গোলে ইন্ডিয়ান ন্যাশনাল টিম জিতেছে। গোল করেছে ব্র্যান্ডন আর আশিক কুরুনিয়ান, আর বেঙ্গলের হয়ে গোল করেছে কিন্তু ইসরাফিল দেওয়ান। এই ইসরাফিল দেওয়ান কিন্তু নেতাজি ব্রিগেডের প্রোডাক্ট, এবং মোহামেডান স্পোর্টিংয়ে কিন্তু রয়েছে। এছাড়া গতকালকে আরও একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে, সেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট টিমের সাথে। সেই ম্যাচটাতেও কিন্তু 3-0 গোলে জয়লাভ করেছে ইন্ডিয়ান ন্যাশনাল টিম। সেখানে কিন্তু গোল করেছে সুনীল ছেত্রী, চিংলেসানা এবং উদান্তা, এই তিনজন। যদিও বিভিন্ন মানে মাধ্যমে শোনা যাচ্ছে যে পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো হয়নি 3 গোলে জিতলেও। এছাড়া আরেকটা ভালো খবর সেটা বলে রাখি, ইন্ডিয়ান ফুটবলের জন্য ভালো, সেটা হচ্ছে 4 জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে 7 সাইড একটা ফুটবল প্রতিযোগিতা। সেখানে কিন্তু ইপিএল এর ওয়েস্ট হ্যাম টিমের হয়ে পারফরমেন্স করতে কিন্তু মানে খেলতে কিন্তু দেখা যাবে রাহুল কেপিকে। কেরালা ব্লাস্টার্সে ছিল সেই রাহুল কেপি কিন্তু এই দলে সুযোগ পেয়েছে ডেভেলপমেন্টাল প্লেয়ার হিসাবে। এর সাথে বাকি যেই আপডেটগুলো রয়েছে সেগুলো তো অবশ্যই ম্যাক্সিমামই ট্রান্সফার রিলেটেড আপডেট, কিন্তু তার আগে বলে দিই সেটা হচ্ছে মোহামেডান স্পোর্টিংকে নিয়ে। তো মোহামেডান স্পোর্টিংকে নিয়ে কিন্তু অনেক খবর রয়েছে মার্কেটে, যে সামনের বছর আইএসএল এ পার্টিসিপেট তারা করবে কি না, বা আইএসএল এ কিভাবে কি করবে। তো সেইখান থেকে মোহামেডান অফিসিয়ালরা কিন্তু চাইছিল, মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার কিন্তু একটা চেষ্টা করছিল তারা, এবং যতদূর শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রীর সময় কিন্তু তারা পেয়েছে, এবং সেখানে গিয়ে কিন্তু তারা আলোচনা করবে যে ইনভেস্টার রিলেটেড বা স্পন্সর সেইটা কিভাবে তারা অ্যারেঞ্জ করতে পারে। কারণ সার্চি গ্রুপ কিন্তু জানিয়ে দিয়েছে তারা কিন্তু মোহামেডানের সাথে আপাতত আর কোনো সম্পর্ক রাখবে না। তো সার্চি গ্রুপের সাথে যেই ডিলটা হয়েছিল সেই ডিলটা কিন্তু এখানেই কিন্তু সমাপ্তি ঘোষণা করে দিয়েছে। তো দেখা যাক নতুন কে ইনভেস্টার আছে, সেই ইনভেস্টারের মাধ্যমেই কিন্তু আইএসএল এ পার্টিসিপেট করতে হবে। কারণ এফএসডিএল যদি আইএসএল চালায় তাহলে কিন্তু ব্যাংক গ্যারান্টি একটা বিশাল বড় ব্যাপার। তো সেইটা কিন্তু একটা খুবই কনসার্নের বিষয়। তো দেখা যাক আলটিমেট কি হয়। এরপরে আসি বাকি যেই আপডেটগুলোতে। তার মধ্যে বলে রাখি কলকাতা লিগ তো শুরু হতে চলেছে মোটামুটি, যতদূর খবর 24শে জুন থেকে কিন্তু কলকাতা লিগ শুরু হবে এরকমই কিন্তু শোনা যাচ্ছে, এবং সব ক্লাবই মোটামুটি প্র্যাকটিস করে দিচ্ছে, এবং ট্রান্সফার মার্কেটও কিন্তু যথেষ্ট মানে সড়গড় কলকাতা ফুটবল লিগের জন্য। তো তার মধ্যে বলে রাখি খিদিরপুর কিন্তু বেশ কিছু প্লেয়ারকে সাইন করাচ্ছে, এবং তার মধ্যে যথেষ্ট ভালো প্লেয়ারকে সাইন করিয়েছে। তার নাম হচ্ছে ফাহাদ তেমুরি। এই ফাহাদ তেমুরি কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ে ছিল, তো ওকে কিন্তু খিদিরপুর সাইন করেছে। এছাড়া দেবজিৎ ঘোষালকে কিন্তু কাস্টম সাইন করেছে। শ্রীভূমি ফুটবল ক্লাব কিন্তু রানা ঘরামিকে সাইন করেছে। এছাড়া তো আরও সমস্ত প্লেয়ার, যেরকম হচ্ছে এরিয়ানকে দেখেছো, এরিয়ান কিন্তু যথেষ্ট স্ট্রং একটা টিম করেছে, যেখানে কিন্তু প্রসেনজিৎ পাল, পঙ্কজ মৌলা, সুজয় দত্ত, ছোট্টু মণ্ডল, আলমগীর হোসেন এদের মতো প্লেয়াররা কিন্তু রয়েছে। তো সেখান থেকে কিন্তু একটা খুব ভালো টিম তৈরি করছে, এবং এরিয়ানের এবছরের কোচ কিন্তু রঞ্জন চৌধুরী জুনিয়র।
যিনি কিন্তু ভবানীপুরের দায়িত্ব সামলেছিলেন লাস্ট 2 বছর। তো সেই কোচের দায়িত্বে মানে কোচের হাতে কিন্তু দায়িত্ব দিয়েছে এরিয়া নেবার। তো দেখা যাক আলটিমেট কিরকম হয় এবছর মানে কলকাতা লিগটা। এবং বলে রাখি আজকে কিন্তু ক্যালকাটা রোয়িং ক্লাবে কিন্তু গ্রুপ বিন্যাস হতে চলেছে কলকাতা ফুটবল লিগের, এবং এখানেই কিন্তু লটারির মাধ্যমে নির্ধারিত হবে গ্রুপ এবং এ এবং গ্রুপ বিতে কোন কোন টিম পড়ছে এবং কিভাবে তারা শিডিউলটা করবে। তো এবার আসি ট্রান্সফার আপডেট মেন যেগুলোতে। তো তার মধ্যে বলে রাখি ইস্টবেঙ্গল মোহনবাগানকে নিয়ে তো ট্রান্সফার আপডেট বিভিন্ন রয়েছেই, যে কে আসতে চলেছে, কে আসবে না। তো এরকম তো শোনাই যাচ্ছে, যেরকম মেহতাব সিংকে নিয়ে একটা রয়েছে যে মোহনবাগানে যেতে চলেছে, তারপরে নিখিল প্রভুকে নিয়ে রয়েছে যে ইস্টবেঙ্গলে আসতে চলেছে। এর মাঝখানে কিন্তু একটা বড় সড়ো নাম উঠে এসছে যে কিন্তু কলকাতা ফুটবলে যথেষ্ট পরিচিত, অসাধারণ মরশুম কাটিয়ে গেছে কলকাতায়, এবং মোহনবাগান সমর্থকদের নয়নের মণি সেই শনি নর্দের কথা কিন্তু উঠে আসছে। এবং যতদূর খবর, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু শনি নর্দকে আবার আমরা কলকাতা ফুটবলে দেখতে চলেছি। বাট কোন লিগে? সবাই ভাববে হয়তো আইএসএল এর, না, শনি নর্দিক যদি আসে কলকাতায় ফেরে বা কলকাতার কোনো টিমে যদি যোগদান করে তাহলে কিন্তু তাকে আই লিগে আমরা দেখতে পাবো। যতদূর খবর শোনা যাচ্ছে ডায়মন্ড হারবার এফসি কিন্তু শনি নর্দের সাথে যোগাযোগ করেছে এবং ওকে কিন্তু নিতে চাইছে আগামী আই লিগ সিজনের জন্য। শনি নর্দিকে কিন্তু সাইন করাতে চাইছে, কারণ কিভু বিগুনা কোচের দায়িত্বে রয়েছে। তো সেখান থেকে শনি নর্দের মতো প্লেয়ার যদি আসে তো অবশ্যই কিন্তু একটা বিশাল বড় একটা সাইনিং হতে চলেছে ডায়মন্ড হারবারের জন্য, এবং টিমটা কিন্তু যথেষ্ট অলরেডি শক্তিশালী টিম, আরও কিন্তু শক্তিশালী হয়ে যাবে টিমটা। তো সেখান থেকে কিন্তু এটা বিশাল বড় একটা সাইনিং। এই মুহূর্তে যদিও রিউমারের পর্যায়ে অফিসিয়ালি কিন্তু কিছু হয়নি, জাস্ট কথাবার্তা হয়েছে এরকমই কিন্তু শোনা যাচ্ছে, যদিও ফাইনাল স্টেজ মানে একদম অ্যাডভান্স স্টেজে কথাবার্তা এরকম কিন্তু পর্যায়ে এখনো অবধি যায়নি। যদি সব কিছু ঠিকঠাক থাকে হয়তো আগামী 1 বা 2 সপ্তাহের মধ্যে সব কিছু ফাইনালাইজড হয়ে যাবে, এবং তারপরে কিন্তু তোমরা জানতে পারবে যে শনি নর্দকে আদৌ কলকাতায় ফিরবে বা বেঙ্গল ফুটবলে কি আবার দেখা যাবে বা ভারতীয় ফুটবলে কি শনি নর্দকে আবার দেখা যাবে। তো তার জন্য আরও কিছুদিন কিন্তু ওয়েট করতে হবে। আর এই মুহূর্তে বাকি যা রিউমার বা যেগুলো ছিল সেগুলো কিন্তু অলরেডি সেই জায়গাতেই রয়েছে, নতুন করে কিন্তু সেরকম কিছু ডেভেলপমেন্ট হয়নি। বাট মুম্বাইয়ের মতো ক্লাব কিন্তু বেশ কিছু প্লেয়ারকে কিন্তু রিলিজ করেছে, এবং ভ্যান নিফের মতো প্লেয়ারকে কিন্তু রিলিজ করেছে, এবং বেঙ্গালুরু কিন্তু ওকে সাইন করিয়ে নিয়েছে আগামী মরশুমের জন্য। এছাড়া কিন্তু আরও বেশ কিছু প্লেয়ারকে কিন্তু মুম্বাই এফসি রিলিজ করেছে, এবং হার্দিক ভাটের মতো প্লেয়ারকেও কিন্তু রিলিজ করে দিয়েছে। তো দেখা যাক এরা পরবর্তী গন্তব্য কোন দলে যায়। তো এগুলোই মোটামুটি আপডেট আপাতত আমার কাছে ছিল, যা যা আপডেট ছিল তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার তো অবশ্যই করবে, যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, যারা ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ দুটো ফলো করনি অবশ্যই ফলো করো, ওখানে কিন্তু আমরা রেগুলার বেসিসে টুর্নামেন্ট বা ট্রায়াল যা যা আপডেট আমি পাই সেগুলো কিন্তু আমি ওখানে স্টোরিতে পোস্ট করি। তো চলো আজকের মতো টাটা।